ধন্যবাদ। আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে রাষ্ট্রীয় শোক চলছে। ৩ দিনের শোকের আজকে দ্বিতীয় দিন এবং এই শোকের কারণে কিন্তু আজকে বিদ্যালয়গুলোতে আজকে আমরা যেটি দেখতে পেয়েছি যে আনুষ্ঠানিকভাবে প্রতি বছর যে বই উৎসব হয় সেই বই উৎসব কিন্তু হচ্ছে না এবং এই বই উৎসব না হলেও কিন্তু শিক্ষার্থীরা প্রথম দিনই বই পাচ্ছেন। আমরা দেখছি যে প্রত্যেকটি স্কুলের ক্লাসে ক্লাসে নতুন শিক্ষার্থীদের কাছে নতুন বছরের প্রথম দিনেই নতুন বই কিন্তু তুলে দেওয়া হচ্ছে এবং আমরা এখন যে স্কুলটিতে রয়েছি এটি হচ্ছে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল এবং এই স্কুলেও আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে প্রভাতী শাখার যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীদের হাতে কিন্তু বই তুলে দেওয়া হয়েছে। যারা শিক্ষক রয়েছেন তারা ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের নিয়ে যে স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু অপেক্ষা করছেন এবং যাদেরকে বই দেওয়া হয়েছে তাদেরকে এখন বের করে দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই যারা দিবা শাখার শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীদের হাতেও কিন্তু বই তুলে দেওয়া হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের আঙিনা কিন্তু একেবারে শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মুখরিত। তারা কিন্তু এসেছেন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে এসেছেন বই নিয়ে যাওয়ার জন্য এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু নতুন বই পেয়ে বেশ উচ্ছ্বসিত এবং তারা তাদের বইগুলো পরখ করে দেখছেন, তাদের ছাপা এবং ভেতরে কি আছে সেগুলো কিন্তু তারা পরখ করে দেখছেন। আমি যদি একটু জানাই, ময়মনসিংহ জেলায় কিন্তু এবছর প্রাথমিকের সব বই কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। জেলার যে চাহিদা রয়েছে সেই চাহিদার পুরোটাই কিন্তু প্রাথমিক শিক্ষা বিভাগ পেয়েছে, কিন্তু মাধ্যমিকের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু বই আসেনি। আমরা শিক্ষকদের সাথে এবং কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে কিছু বই তারা পেয়েছেন এবং অনেক বই কিন্তু এখনও বাকি রয়েছে যেগুলো তারা পাননি, যার কারণে স্কুল পর্যায়ে সেই বইগুলো পৌঁছে দেওয়া যায়নি এবং শিক্ষার্থীরা কিন্তু ফুল সেট বই কিন্তু মাধ্যমিকের শিক্ষার্থী যারা রয়েছেন তারা আজকে পাননি। তবে যে বইগুলো এসেছে আমরা খবর নিয়েছি যে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর কিছু বইয়ের সংকট রয়েছে, তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব বই এসেছে বলে আমরা জানতে পেরেছি। তবে শিক্ষকরা যেটি বলছেন যে তারা অল্প কয়েকদিনের মধ্যেই মাধ্যমিকের যে বইগুলো এখনো আসেনি সেই বইগুলো চলে আসবে বলে তারা আশা করছেন এবং শিক্ষা কর্মকর্তারাও তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন যেন খুব দ্রুতই সেই বইগুলো নিয়ে এসে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে আজকে বছরের প্রথম দিনে বই বিতরণের সর্বশেষ খবর। জানিয়ে রাখি যে বরিশালেও কিন্তু শিক্ষার্থীদের মাঝে সকাল থেকেই আমরা দেখেছি যে বই বিতরণ করা হচ্ছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল জিলা স্কুলে। সেখানে সকাল থেকেই আমরা দেখেছি শিক্ষার্থীদের বেশ উপস্থিতি রয়েছে এবং নতুন বই পেয়ে তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু প্রকাশ পেয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে সেই বই কিন্তু পরখ করে দেখছেন শিক্ষার্থীরা। আমরা যদি একটি শ্রেণীকক্ষের চিত্র দেখাই যেখানে বই বিতরণ ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেই বইগুলো কিন্তু শিক্ষার্থীরা নতুন যে বই পেয়েছে সেই বইগুলো পরখ করে দেখছে এবং প্রাথমিকের যে বইয়ের চাহিদা রয়েছিল সেই বই কিন্তু পুরোটাই বরিশালে পৌঁছে গেছে। একটু চাহিদার কথা বলি যে প্রাথমিক পর্যায়ে এবছর বইয়ের চাহিদা ছিল 11,67,208টি, এর মধ্যে 11,64,600 নতুন বই ইতিমধ্যে কিন্তু দেয়া হয়ে গেছে। বাকি যে বইগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। এবং আরেকটু জানিয়ে রাখি যে প্রাথমিকে সকল বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেলেও কিংবা চাহিদা পূরণ হলেও মাধ্যমিকের যে এটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি চাহিদা রয়েছে, সেটি কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত আসেনি। কারিগরি, ট্রেড, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল সহ অন্যান্য স্তরের যে চাহিদা রয়েছে তা মিলিয়ে কিন্তু 73.23% বই ইতিমধ্যে শিক্ষার্থী বরিশালে এসে পৌঁছেছে এবং যার মধ্যে মাধ্যমিক স্তরের বইয়ের যে চাহিদা রয়েছে 69,61,930টি, এর মধ্যে পাওয়া গেছে 47,10,503টি এবং আজ বিতরণ করার কথা রয়েছে 46,32,426টি বই। এবং সব মিলিয়ে বলা যায় যে বরিশালে উৎসবমুখর পরিবেশেই কিন্তু এখানে বই বিতরণের কার্যক্রমটি চলছে এবং রাষ্ট্রীয় শোক থাকার কারণে কিন্তু কোনো উৎসব হচ্ছে না, তবে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং সেই উচ্ছ্বাসটি আপনারাও দেখছেন যে তারা নতুন যে বই সেগুলো কিন্তু পরখ করে দেখছেন, খুলে দেখছেন এবং
এবং যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন যে এই নতুন বছরের প্রথম দিনেই কিন্তু যে বই শিক্ষার্থীদের মাঝে তুলে দেওয়া হয়েছে, এক্ষেত্রে শিক্ষার্থীরা পড়ার যে আগ্রহ সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং তারা প্রথম দিন থেকেই বই পড়াশোনা করা শুরু করতে পারবে। তো এই ছিল বরিশালের বই বিতরণের সর্বশেষ। এবার আমরা যাব কিশোরগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী, সে জানাবেন সেখানকার বিস্তারিত। অমিত, কিশোরগঞ্জেও কিন্তু এই বছরের শুরুটা হয়েছে বই বিতরণের মধ্য দিয়ে, এবং বছরের যে শুরুটা সেই শুরুটা বছরের যে একেবারে প্রথম দিনটা সেটা কিন্তু স্কুলের শিক্ষার্থীরা মূলত অপেক্ষায় থাকে যে নতুন বইয়ের গন্ধ নিয়ে তারা কিন্তু বাড়িতে যাবে, এবং সেরকমটি কিন্তু হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীদের ভিড়, এবং সেই উপচে পড়া ভিড়ে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষকদেরও কিছুটা হিমশিম খেতে হচ্ছে, কেননা এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে শিক্ষার্থীরা নতুন বই নিয়ে তারা বাড়িতে যাবে। যদিও কিশোরগঞ্জে সারা দেশের ন্যায় কোনো আনুষ্ঠানিকতা নেই, যেহেতু বেগম খালেদা জিয়া গত হয়েছেন এবং রাষ্ট্রীয় শোক চলছে, সে কারণে কিন্তু কোনো আনুষ্ঠানিকতা নেই। তবে আজকে যেটি চলছে কিশোরগঞ্জের বিভিন্ন স্কুলগুলোতে সেটি হচ্ছে পরীক্ষার ফলাফল প্রদান করা হচ্ছে। সেই পরীক্ষার ফলাফলের পরপরই কিন্তু শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে নতুন বই, এবং সেই নতুন বই নিয়ে কিন্তু শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত এবং খুশি মনে কিন্তু তারা বাড়ি যাচ্ছে, এবং তারা যে বিষয়টি বলছে যে তারা এই নতুন বইকে নিয়ে তারা নতুন বছরে প্রথম দিনে থেকেই কিন্তু তারা পড়াশোনায় মন দিতে চায়, এবং তাদের যে লক্ষ্য পড়াশোনায় শেষ করে তাদের যে লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য প্রথম দিনে বই তাদের হাতে আসা সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানকার যে প্রাথমিক অধিদপ্তর রয়েছে এবং মাধ্যমিক দপ্তর রয়েছে তাদের সঙ্গেও কথা হয়েছে, যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ বই তাদের হাতে এসে পৌঁছায়নি, দু একটি বই বাকি আছে। তারা যে বিষয়টি বলছে যে খুব শীঘ্রই সেগুলো কিন্তু শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। আমরা সকাল থেকে অবস্থান করছি কিশোরগঞ্জের বেশ কয়েকটি স্কুলে আমরা গিয়েছি, এবং সেখানে দেখেছি যে এই মুহূর্তে আমি আছি কিশোরগঞ্জের সরকারি আদর্শ শিশু বিদ্যালয়ে, এবং সেখানে কিন্তু বিশেষ করে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, আমরা সেরকমটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে বই বিতরণের সর্বশেষ তথ্য। জ্যোতিকা, বিভিন্ন জেলার পাঠ্য বই বিতরণ কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আরএফএল ওয়াটার পাম্পের অটো